হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমাদের মেয়েদের দৈনন্দিন জীবন নিয়ে চলে আসলাম। এই যে রান্নাবান্না শেষ করে কিন্তু কাজ কিন্তু শেষ হয় না। রান্নাবান্নার পর হচ্ছে অগোছালো একদম আধোয়া হয়ে থাকে অনেক কিছু। এরপর আবার সেগুলো ধোয়া। একটা মেয়েকে বলতে গেলে সারাটা দিনই কাজ করতে হয়। সেই সকালবেলা ঘুম থেকে ওঠা পর্যন্ত শুরু হবে কাজ। এরপর যতক্ষণ না রাতের খাওয়া দাওয়া শেষ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা মেয়েকে সেই লাগাতার কাজই করে যেতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই সবার জন্য নাস্তা করা, নাস্তাগুলো হচ্ছে রেডি করা, সবাইকে খাওয়ানো, হাজব্যান্ডকে ভাত রান্না করে দেওয়া অফিসে নেওয়ার জন্য, তারপর হচ্ছে মেয়েকে খাওয়াই স্কুলে পাঠানো, স্কুল থেকে আসলে আবার কিছু খাওয়াই দেওয়া, রান্না করা। এরপর আসে দুপুরে রান্নার জোগাড় করা। দুপুরে রান্না বান্না করার পর আবার দুপুরের খাওয়া দাওয়া করে আবার সেই এক গাদা সব আধোয়া জিনিস এভাবে সব পড়ে থাকে। কিছু সময় ইচ্ছে করে দেওয়ার, বাট কিছু সময় এমন খারাপ লাগে, শুধু মনে হয় কেউ যদি একটু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো তাহলে হয়তো খুব ভালো হতো। সব সময় এই একই ধরনের কাজগুলো করতে একদমই মেয়েদের ভালো লাগে না। মাঝে মধ্যে তাই মনে হয় কোথাও একটা গিয়ে কিছুদিন ঘুরে আসি। আর তাই তো মেয়েরা সবসময় মায়ের কাছে, মায়ের বাড়িতে চলে যেতে চায়। কিন্তু সংসার যখন বড় হয়ে গেল, সংসার যখন বাচ্চা কাচ্চা হয়ে গেল, তখন তো ওদের পড়ালেখা, ওদের নিয়ে চিন্তা ভাবনা এসব করার জন্য হচ্ছে আর সব সময় যাওয়া হয় না। মাঝে মধ্যে যাওয়া হয়, ওদের স্কুল ছুটি দেয় না, স্কুল গ্যাপ যাবে এই চিন্তা করেও কিন্তু এখন আর ঘন ঘন বাপের বাড়ি যাওয়া হয় না। ইচ্ছে করে খুব কিছুটা দিন গিয়ে থেকে আসি, কাটায় আসি কিছুটা দিন। কিন্তু কি করব, যতক্ষণ না মেয়ের পড়ালেখা নিয়ে চিন্তা করব ততক্ষণই মেয়ে পড়বে, না হলে একদমই না। নানুর বাড়িতে গেলে তো পড়ালেখা একদমই মাথায় উঠে যায় ওর, পড়ালেখার একদম ধারে কাছে থাকে না। সেই জ্বালায়ও যেতে ইচ্ছে করে না একদম। পড়ালেখা বন্ধ হয়ে যাবে এই জন্য। স্কুলে এতটা চাপ পড়ার, সব প্রত্যেকটা দিন এত পড়া দেয়, সবগুলো রেডি করে রাখতে হয়। স্কুলে পরীক্ষার জন্য আলাদা কোনো সাজেশন ওরা দেয় না। সো যা ক্লাসেই হচ্ছে ওদেরকে পড়ায় তাই হচ্ছে পরীক্ষার জন্য। সো ক্লাসে যদি না যায় তাহলে পড়াগুলো আর পাওয়া হয় না। এই জন্য প্রত্যেকটা দিন স্কুলে পাঠাতে হয়। আর প্রত্যেক দিনের এই গল্প, একই গল্প, খাওয়া দাওয়া, রান্না করা, আর কোনো কাজ নেই। আসলে প্রত্যেকটা দিন এই একই ধরনের কাজগুলো এতটা বোরিং ফিল হয়, কি বলবো। প্রত্যেক মেয়েদের জীবনে আসলে এরকম কত কিছু ধোয়া হচ্ছে। মানে এক বেলা রান্না করতে গেলে কত আধোয়া জিনিস হয়ে যায়। এরপর আবার এই জিনিসগুলো সবগুলো ধুয়ে গুছিয়ে রাখা, আবার আরেক বেলা রান্না করতে গেলে ঠিক একই জিনিস আবার হচ্ছে আধোয়া হওয়া, সেগুলো নিয়ে আবার ধোয়া। এই কাজ করতে করতে মেয়েদের জীবনের এই কাজগুলো হয়তো কোনো দিনই শেষ হবে না। একটা মেয়ে চাকরি করুক বা আর যাই করুক, তাকে কিন্তু এই খাওয়া দাওয়া, ধোয়া মোছা এসব করতেই হবে। এসব আসলে মেয়েরা ছাড়া ছেলেরা তো একদমই পারে না। মেয়েদের ক্ষেত্রে যারা চাকরি করে হয়তো তারা কাজের ভরাকে ওরা এই সমস্ত ধোয়া এগুলো করে দেয়। কিন্তু অনেকেই যারা আবার কাজের ভর রান্না খেতে পারে না, ওদের আবার নিজের রান্না নিজেকেই করতে হয়, অফিস সামলিয়ে এসে আবার রান্না করা। সো মেয়েদের এই রান্না করা, খাওয়া দাওয়া
এসব নিয়ে কিন্তু জীবনটা কাটাতে হবে। আমি তো একদমই পারবো না অন্য কারো রান্না খেতে। যতক্ষণ না নিজে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে খাচ্ছি ততক্ষণ পর্যন্ত খাওয়াগুলো একদমই ভালো লাগে না। আমি সেই তখন থেকে আপনাদের সাথে কথা বলতে বলতে এই ধোয়া প্রায় শেষের দিকে, কিন্তু এখনও কিন্তু শেষ হচ্ছে না। দেখুন কত জিনিস যে আমাকে ধুতে হচ্ছে। আর মেহমান আসলে তো কথাই নেই, 1 ঘন্টা লেগে যাবে শুধু ধোয়া মোছাগুলো করার জন্য। আর মেহমানের জন্য যেহেতু রান্নাবান্না অনেকটাই বেশি হয়, সো তখন তো আরও অনেক বেশি জিনিসপত্র আদোয়া হয়ে থাকে। এখানে তো জাস্ট শুধু হচ্ছে বাসন, চামচ, এই সমস্ত ছোটোখাটো জিনিস। যখন ডেকচি ধুতে হয় তখন আরও অনেক বেশি প্যারা লাগে। এগুলো করতে করতেই আমাদের মেয়েদের জীবন, কত কাজই না করতে হয় সারাটা দিন। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুতে পারে, এরপর আবার বিকেলবেলার দিকে শুরু হয় আবার চা করা, চা নাস্তা করা, নাস্তা খাওয়ার পরেরগুলো ধোয়া, এরপর আবার শেষ করে নামাজ দোয়া পড়ে আবার আসতে হয় রাতের রান্নার জন্য। রাতের রান্না করে সেই আবার এতগুলা ধোয়া হবে, সব আবার ধুয়ে মুছে পরিষ্কার করা, সব কিছু হচ্ছে ভালো মতো পরিষ্কার করে যেখানে জিনিস সেখানে রেখে দেওয়া। এরপর আসে আবার রাতের খাওয়ার পালা, আবার সবাইকে সুন্দর মতো টেবিলে রাতের খাবার গুছিয়ে দেওয়া। খাওয়ার পর আবার সেই এক গাদা যে খাবারগুলো হয় সেগুলো আবার হচ্ছে পরিষ্কার করতে হয়। এতটা প্যারা লাগে, এই যে খাওয়া দাওয়া এসব নিয়েই মেয়েদের জীবন চলে যায়। আসলে একটা মেয়ে অনেকটাই হচ্ছে এগুলো না করতে চায়, কিন্তু তাকে যেগুলো করতেই হবে। বাপের বাড়িতে গেলেও যে আর সেই 2-4টা দিন, এর বেশি থাকলে হয়তো আবার নানান কথা শুরু হয়ে যায়। বাপের বাড়ির লোকদের বলার আগে বাইরের লোকেরা বলতে শুরু করে। এই তো আমার প্রায় সব কিছু ধোয়া হয়ে গেল। এখন হচ্ছে বেসিনটা ভালো করে মেজে বসিয়ে নিচ্ছি, যেহেতু আমার একদমই অপরিষ্কার ভালো লাগে না। সব সময় সব কিছু পরিষ্কার রাখতেই পছন্দ করি। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।